হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। এই যে দেখো, আমার মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আকাশের অবস্থাটা দেখো, রোদ ভাবছে আমি উঠবো কি উঠবো না, কিন্তু সকালের দিকে আকাশটা একটু পরিষ্কারই ছিল, তার জন্য আমি জামা কাপড়গুলো আর কি রোদে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো ছাদে এই যে ড্র্যাগন ফ্রুট গাছটা আছে, এটা দিয়ে আবার নতুন নতুন পোট বেরিয়েছে কতগুলো, দেখেছো? আর লেবু গাছটা তোমাদের দেখাচ্ছি, সেটাও চলো। লেবু গাছটা দেখো, এই দেখো লেবু গাছটায় যতগুলো মানে ফল এসেছিলো, যত ফুল এসেছিলো তার থেকে কয়েকটা ফল ছিল। তো ফলটা তোমাদের দেখিয়েছিলাম এর আগে, আর এখন দেখো তার মধ্যে থেকে কিছু পড়ে গেছে আর কিছু রয়েছে। এইগুলো হচ্ছে গতকালের জামা কাপড়, এখনও রোদটা ভালোভাবে ওঠেনি বলে বাইরে বের করিনি। রোদটা উঠুক তারপরে বাইরে বের করবো, কারণ বৃষ্টির ভাবটা এখনও রয়েছে তার জন্য। তারপরে এই যে আরুষবাবুকে খাওয়ানোর জন্য চলে এসেছি। তখন বাজে 8:30। এই যে চালের গুঁড়ো খাবে এখন। আরুষকে বসে বসেই খাওয়ানো হয়, কিন্তু এই যে দেখো সকালবেলার টাইমটা ও একদমই বসে বসে খেতে চায় না, এত দুষ্টু। আর এই যে দেখো মুখের মধ্যে একটা আঙুল মানে দিয়ে দিয়েছে, দিয়ে তারপর আমাকে দেখেছি ভিডিও করতে, আর ফোনটাকে শুধু ধরে ধরে টেনে টেনে নামিয়ে দিচ্ছে। আর সকালবেলাটা বসে বসে খেতে চায় না, তার জন্য সকালবেলাটা এভাবে শুয়ে ধরিয়ে মানে জোর করে আর কি খাওয়ানো হয় ওকে। আর ওকে আমি যতবার বলছি বলো দিদি দিদি, ও বলছে না, আর দেখো কিরম করছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখনও সেইভাবে বলতে পারে না, মানে কয়েকটা ওয়ার্ড বলতে পারে। আর এই যে দেখো বলার চেষ্টা করে, কিন্তু এখনও পারে না। তো তোমরা আশীর্বাদ করো যাতে ও খুব তাড়াতাড়ি কথাটা শিখে যায়, কারণ কথাটা যদি শিখে যায় তাহলে ওর প্রবলেমগুলো ও নিজে বলতে পারবে, তার জন্য। তো তারপরে ওকে আমি খাইয়ে দাইয়ে বাইরে বের করে নিয়ে এসেছি। এই যে দেখো বাইরে নিয়ে এসেছি, বড় খেলা করছে। ওই দেখো দৌড়ে চলে গেল আম গাছের কাছে। কোনো সময় একটু হাঁটে না, সব সময় শুধু দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকে, তাছাড়া ওর কোনো কাজ নেই। দেখো একটু একটু রোদ উঠেছে, কিন্তু জানি না রোদটা কতক্ষণ থাকবে। অবশ্য বেশিক্ষণ ছিল না, তারপরে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এই যে দেখো আম গাছের সাথে ঘোরাঘুরি করলো কতক্ষণ, ঘুরে তারপরে দেখো কোথায় যায়। তারপরে ওই যে ওর ঠাম্মির ঘরে চলে গেল সোজা, ওখানে কি দাঁড়িয়ে রইলো। আর তখনই এই যে দেখো সুরাজ দাদা যাচ্ছিল স্কুলে, তখন বাজে 10:30। আর এই যে আরুষের সুরাজ দাদা চলে গেল স্কুল, আর আরুষ ওখানে গোল 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 ঘুরতেই লাগলো। তো এই করতে করতে ও স্নানের সময় হয়ে গেছিলো, স্নান করে দিয়েছিল ওর ঠাম্মি। তারপরে এই যে ওকে আমি খাবার খাওয়াবো, তাই খিচুড়িটা ছেঁকে নিয়ে চলে এসেছি। আর এই যে বাবু দেখো ফোনটা পেয়েই ফোনটা খুলে একা একা চালিয়ে বসে পড়েছে দেখতে। তো তারপরে ওকে আমি খাবারটা খাইয়ে দিই। আর আজকে স্নান করানোর পর ওকে টিপ পরানো হয়নি, ক্রিমও মাখানো হয়নি, যেহেতু আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, তাই ক্রিমটা মাখানো বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আজকে আবার একটু ক্রিমটা মাখিয়ে দিলাম ওকে। তো এই যে দেখো এখন আরুষবাবু এখন ক্রিম মাখছে, অবশ্য খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওকে ক্রিম মাখাবো আর টিপটা পরাবো, দিয়ে ওকে ঘুম পাড়াবো, কারণ আস্তে আস্তে ঘুমের সময়ও হয়ে যাচ্ছে, আর ও শুধু হাই তুলছে তার জন্য। তো এই যে দেখো আমি ওকে টিপটাও পরিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো টিপের ওপর পাউডার, বাস টিপ পরানো কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে। টিপটা পরিয়েছিলাম ঠিকই, পরানোর পরে ও আমাকে আর পাউডার দিতেই দিচ্ছিল না, তার জন্য এই যে দেখো ওর হাতে আমি ক্রিমটা দিয়ে দিয়েছিলাম, আর এইদিকে আমি পাউডার বের করে নিচ্ছিলাম ওর কপালে একটু দেওয়ার জন্য, কারণ টিপের উপর পাউডার না দিলে সঙ্গে সঙ্গে টিপটা একবারে নষ্ট হয়ে যাবে, তার জন্য। তো এই যে দেখো আমি পাউডারটা দিয়ে দিলাম। আর ওইদিকে কি করছে দেখেছো, ক্রিমের মুখটা মানে ঢাকনাটা দাঁত দিয়ে চেপে খুলে দিল, দেখেছো কত দুষ্টু বুদ্ধি। তো তারপরে ওকে আমি ঘুম পাড়াবো। আর এই যে দেখো শুয়ে দিয়েছি, আর ও তখন দেখছিল ফোন, দিয়ে এই যে দেখো শুয়ে দেওয়ার পরে লাইট বন্ধ করে দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তখন মোটামুটি 12:30 মতো বাজে যখন আমি ওকে শুয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়েও গেছিলো তাড়াতাড়ি। তো তারপরে ঘুম থেকে উঠেছে মোটামুটি 3:15 নাগাদ। এই যে ঘুম থেকে উঠে ওকে রেডি করে জামা প্যান্ট পরিয়েছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাবছিল তাই ওকে হালকা পাতলা একটা সোয়েটার পরিয়ে দিয়েছি, আর দিয়ে তারপরে ওকে খেলতে নিয়ে বেরিয়েছি। দেখো ওর পিসি আবার ওকে ডাক দিয়েছে ফুটবল খেলার জন্য, ওখানে একটুখানি দাঁড়ালো, দাঁড়িয়ে সোজা এই যে সিঁড়ির উপরে উঠে ওই দেখো ওই বাঁশের খুঁটিগুলো ধরে ধরে শুধু ঝাঁকাতে লাগছিল। এই দেখো সিঁড়িতে কোথায় যাচ্ছে দেখেছো, মানে কোনো সময় সুস্থিরতা থাকে না। এই দেখো দেখেছো, এটা ভেবেছে কি ও যে গ্রিল, সেই মন্দিরে গিয়ে গ্রিলটাকে ধরে ধরে ঝাঁকায়, এটাও ভেবেছে সেই রকমই জিনিস কিছু ধরে ধরে ওর জন্য ঝাঁকাচ্ছে। এই যে দিয়ে আমি আবার ওকে নামাতে গেছি, আর এখানে বসে পড়েছে, দেখেছো 2-3বার ওকে নামাতে গেছি আর বসে পড়েছে। দিয়ে তারপরে লাস্ট পর্যন্ত ওকে আমি ওখান থেকে নামিয়ে নিয়ে রাস্তায় এসেছি, ও দৌড়াদৌড়ি করছিল। দিয়ে ওর কাকাইয়ের আবার ছাতা দেখেছি, দেখো কাকাই ছাতা নিয়ে হাঁটাহাঁটি করছিল, আর এই দেখো ছাতাটা নিয়ে দৌড় দিয়েছে। আর এই যে আরেকটা কাকাই, ছোট কাকাই দাঁড়িয়ে পড়েছে ওর কাকাইকে দেখে, আর এইদিকে বড় কাকাই, এই দেখো ও আবার দৌড় দিয়েছে। আর দেখো এখন বাজে 5টা 5:30 মতো, এখন আবার রোদ এসেছে। দুপুরবেলায় ওকে ঘুম পাড়িয়েছি, তারপরেও বৃষ্টি গিরি গিরি বৃষ্টি পড়ছিল। দিয়ে আমার আবার জামা কাপড়গুলো সব উঠানো লেগেছে।
আর এখন 5:30 বাজে, এখন আবার রোদ এসেছে দেখেছো। তারপর রাস্তা দিয়ে হাঁটি হাঁটি করতে করতে আমরা চলে যাই আরুষের রূপসা দিদি বাড়ি। তো এই দেখো রূপসা দিদি বাড়ি গিয়ে ও বাগানে চলে গেছে সোজা। বাগানে গিয়ে নীলকণ্ঠ গাছের পাতাগুলোকে টেনে টেনে ছিঁড়ছে, আর এই যে ওর কাকাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কাকাইকে যে টেনে আনতে হবে সেটাও যাচ্ছে না, দেখেছো। এই দেখো তোমাদের একটা গাছ দেখাচ্ছি, এটা কি গাছ একটু যদি জানো তোমরা সবাই তাহলে কমেন্টে জানিও। এই দেখো ফুলটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি এই গাছটা আজকে প্রথম নতুন দেখছি। তো এই যে দেখো আরুষ বাবু চলে গেছে সেটা ছিঁড়তে, আমি আবার ওকে টেনে সরিয়ে দিলাম। আর এই দেখো সরিয়ে দেওয়াতে ও দৌড়াদৌড়ি করে সোজা মাঠের দিকে যাচ্ছিলো। আর মাঠে খেলছিল বল, বড়রা ফুটবল খেলছিল, তার জন্য ওকে আবার মাঠের ওই সামনে থেকে টেনে নিয়ে আসলাম, কারণ না হলে ফুটবলটা যদি একবার লেগে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, প্রায় 5:45 মতো বাজছিল। আমরা তখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে আরুষকে গ্লাসে করে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম। আর এই যে আরুষ তারপরে খেলতে বসে গেছে। এই যে দেখো এই খেলনাগুলো নিয়ে খেলছে, এই যে টেডি বিয়ারগুলো নিয়ে খেলছে। এখন আবার টেডি বিয়ার নিয়ে একটু একটু খেলে। তারপরে এই দেখো ব্যাটটা পেয়েছে, ব্যাটটা পেয়ে ব্যাটটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, দেখেছো। মানে কোনো সময় সুস্থি নেই এক জায়গায়। এই যে খেলনাগুলো ফেলে দিয়ে দৌড় দিয়েছে। তারপরে আবার ওইটা পড়ে গেছিলো, দিয়ে পড়ে যাওয়ার পর ওটা খুলে গেছিলো, পরে দেখো লাগিয়ে কি আনন্দ, হাততালি দিয়ে দিয়েছে। এদিকে ওর খেলনাগুলো ছিল আর ওইদিকে চলে গেছিলো, তার জন্য আমি আবার কি করেছি, ওর এই খেলনাটার হেডটা খুলে দিয়ে কতগুলো রিংস বাইরে বের করে দিয়েছে। ও আবার দেখেই সঙ্গে সঙ্গে চলে এসেছে এগুলো গোছাতে, দেখেছো। তারপরে এই যে এগুলো গোছালো খানিকক্ষণ বসে। এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে। তো যখন পিঙ্ক রিংটার ওপরে মানে হেডটা দেবে তখন দেখবে কত আনন্দে আরও হাততালি দেবে, দেখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবে। আর যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিওটা দেখছো তারা প্লিজ সাপোর্ট করো একটু, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব নয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।